নমস্কার দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ সাক্ষাৎকারে আমরা কথা বলবো মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার বাসিন্দা শেফালী মণ্ডলের সঙ্গে। ছোটবেলা থেকেই তিনি পরিবারের প্রচলিত ভক্তি সাধনা, দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা ও মনসা পূজা নিয়মিতভাবে করতেন। কিন্তু সেই সব সাধনার পরেও তার জীবনে প্রত্যাশিত শান্তি আসেনি, বরং নানা সমস্যা তাকে ঘিরে ধরে। শারীরিক অসুস্থতা, পারিবারিক অশান্তি এবং জমি জায়গা সংক্রান্ত দীর্ঘদিনের আইনি জটিলতা। এই কঠিন সময়ে তার পরিবারের সদস্যরা তাকে আধ্যাত্মিক জ্ঞানের পথে এগিয়ে আসার পরামর্শ দেন। প্রায় ১.৫ বছর ধরে আধ্যাত্মিক জ্ঞান শুনে এবং বিষয়গুলো গভীরভাবে বোঝার পর তিনি অবশেষে নাম দীক্ষা গ্রহণ করেন। এরপর থেকেই তার জীবনে ধীরে ধীরে আসতে শুরু করে পরিবর্তন। শারীরিক সমস্যার উপশম, পারিবারিক শান্তি এবং দীর্ঘদিনের জমি সংক্রান্ত মামলারও সমাধান। আজকের এই সাক্ষাৎকারে তিনি আমাদের জানাবেন কিভাবে সেই আধ্যাত্মিক পথ তার জীবনের কঠিন সময়কে বদলে দিয়েছে এবং কেন তিনি মনে করেন এটি তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। নমস্কার নমস্কার। দিদি, আপনার নাম? শেফালী মণ্ডল, আপনি কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ সাগরদিঘি থানা থেকে। তো আপনি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি শান্তরামপালজি স্মরণে আসার আগে আমি মা বাবারা যেসব ভক্তি সাধনা করতো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, মনসা পুজো এইসব করতাম। তো এই সমস্ত পূজা অর্চনা করার পর কি আপনি কোনো লাভটা পেয়েছেন? না, আমি এইসব আগে আমি ল্যাপটপ এইসব কিছুই পাইনি, আর বর্তমান ক্ষতি হয়েছে। কি কি সমস্যার সম্মুখীন আপনি হয়েছিলেন? এইসব ভক্তি করার আগে আমি ভূত পেতের বাধা ছিল, আমার শরীরের মধ্যে অনেক অসুবিধা ছিল। তো দিদি, সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আপনি কিভাবে আসলেন? আমি শান্তরামপালজি স্মরণে আসার আগে আমি আমার জায়গার ঝামেলা ছিল, খুব জায়গার দুটো কেসও হয়ে গেছিল। তো আমার দুই ভাই যুধিষ্ঠির ভক্তজি, দুর্যোধন ভক্তজি, ওনারা বলতো যে দিদি তোরা দীক্ষা নে, দীক্ষা নে। তো আমি বলতাম যে দীক্ষা নিব, তো আমি একাই নিব না, তোর জামাইদাকে বল, তাহলে আমি একসঙ্গে দীক্ষা নিব, তার আগে আমি দীক্ষা নিব না। তারপরে তখন খুব বুঝাতো, তো ১.৫ বছর জ্ঞান শুনলাম, ১.৫ বছর ধরে বুঝাতো। তারপরে জায়গার ঝামেলা আরও বেশি বেড়ে গেল। তারপরে তখন আমরা এই স্মরণে আসলাম। তো সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনি কি কি লাভ পেয়েছেন? আমি শান্তরামপালজি দীক্ষা নেওয়ার পর আমি অনেক লাভ পেয়েছি। আমার ভূত পেতের বাধা ছিল, তা সত্ত্বেও আমার শরীরের মধ্যে অনেক অসুবিধা ছিল, হাঁটু ব্যথা, মাজায় ব্যথা। আর আমার স্বামী নেশা করতো, আর আমার স্বামীর সঙ্গে প্রতিদিন অশান্তি হতো, প্রতিদিন খুব অশান্তি হতো। তো মালিকের স্মরণে আসার পরে এইসব ঝামেলা সব মালিকের দয়াতে মিটে গেছে। দুটো কেস হয়ে গেছিলো, তো গুরুজির স্মরণে আসার পরে আমার দুটোই কেস মিটে গেছে, এখন কোনো জায়গার আর ঝামেলা নাই। তো যেমনটি আপনি বললেন যে সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার পর আপনার শারীরিকভাবে বিভিন্ন আপনি লাভ পেয়েছেন, এছাড়া আপনার যে জমি জায়গা যে ঝামেলা ছিল দীর্ঘদিন ধরে সেটা থেকে আপনি সমাধান পেয়েছেন। তো আপনাকে যারা দেখছেন, যে সমস্ত ভক্ত শ্রদ্ধালুরা দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? যারা আমাকে দেখছেন তাদের জন্য বলতে চাই যে এই গুরুজির স্মরণে আসুক, নিজের আত্মকল্যাণ করুক। যদি কেউ আজকে সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিতে চায়, তো সে কিভাবে যোগাযোগ করবে? যারা এখন নাম দীক্ষা পেতে যান, একটা পেলাপট্টি চায়, ওর মধ্যে দুটো নাম্বার আছে, ওই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নাম দীক্ষা নিতে চান। ধন্যবাদ। সৎ সাহেব।